গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম। এখন ওই 6:30 মতো বাজছে। আমি মেঘাকে যাচ্ছি টিউশনিতে দিতে। আর এই রাস্তাটা দেখুন, এটা আপনাদেরকে না দেখালেই নয়, এতটা খারাপ রাস্তা, মানে বলে বোঝানোর মতো নয়। আর দেখুন, সকালবেলাতেই আমার গাড়ির সামনে দিয়ে একটা বিড়াল রাস্তা কাটলো। ও কিছু হবে না, শিবশভু নাম নিয়ে আমি পেরিয়ে গেলাম। আর আমার ডান দিকে দেখুন যে মিরারটা আছে, মানে আয়নাটা, ওটাও গেছে ভেঙে। মানে আমার সবকিছুই অশুভ নিয়ে আমি বেরিয়েছি রাস্তাতে আজকে। এই পুরো রাস্তাটাই এরকম, মানে বৃষ্টির দিনে তো আরো সমস্যায়। দেখুন, দেখতে পাচ্ছেন কিরকম অবস্থা। দেখুন এখানটা দিয়ে আমি কিভাবে যাব। যদি স্লিপ কাটি, একদম এ মাথায় স্লিপ কাটবো, ও মাথায় গিয়ে আমি উঠবো। মেঘাকে সকালবেলাতেই টিউশনিতে দিয়ে চলে এসেছি। এসে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করছি। আগে এই রুমটা ক্লিন করে নেবো, তারপরে ওই রুমটা ক্লিন করে নেবো। এই যে কাজগুলো আছে না, এগুলো জাস্ট 10 মিনিট যদি রেগুলার টাইম দেওয়া হয়, 10 থেকে 15 মিনিট, তার বেশি লাগবে না। কারণ প্রতিদিনই যদি 10 থেকে 15 মিনিট এগুলো টাইম দেয় না, মোটামুটি এগুলো পরিষ্কারই থাকে। তো বিছানার চাদরটা টান টান করে পরিষ্কার করার আগে ভাবলাম তার উপরে যে জিনিসগুলো থাকে, মানে ধরুন এই যে ঠাকুরের ছোট ছোট যে শোপিসগুলো রাখা আছে, যেমন লাফিং বুদ্ধা, গণেশ, ওইগুলো পরিষ্কার করে নিলাম। আর যেখানটাতে রাখা হয় সেই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তাহলে এইখানটা পরিষ্কার হয়ে গেল। এগুলো বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট 2-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। কারণ এগুলো রেগুলার যদি করা হয় না, সত্যি বুঝে পরিষ্কার থাকে। আর এগুলো যদি জমিয়ে রাখা হয় তাহলে অনেক বেশি ধুলো পড়ে যাবে, অনেক বেশি টাইম লাগবে। তো সেই জন্য রেগুলার করে নিলে মানে খাটনিটা অনেকটা কম থাকে। তো আমার মোটামুটি বিছানাটা ক্লিন করা হয়ে গেল। আমি যখন মেঘাকে নিয়ে বেরিয়ে গেছি তখন কিন্তু আমার ঘর মোছা হয়নি, জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে ওকে নিয়ে চলে গেছি। কারণ বাসি ঘরে বেরোতে নেই, এটুকু আমি মা ঠাকুমাদের মুখে শুনেছি। আর পেটে কিছু না দিয়ে বেরোতে নেই। তো সেই জন্য মেঘাও মাত্র একটা বিস্কিট খেয়েছিল, আমি একটা বিস্কিট খেয়ে জল খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে পড়ার টেবিলটা ওদের দুই বোনের দুটো টেবিল করে দিয়েছি। এই টেবিলটাতে মনির জিনিসপত্রগুলো থাকে, মানে মনির বই টইগুলো থাকে। তো ও ব্যাগ গুছিয়েছে, ও সকালে স্কুলে চলে গেছে। ও তো রাত্রিবেলাতেই ব্যাগগুলো গুছিয়ে রেখেছিল, তবু বইগুলো এদিক ওদিক হয়েছিল, সেগুলো আমি ওর ঠিক করলাম। এদিকে মেঘা ওর বইগুলোকে এখানে ওখানে ফেলে রেখে দিয়েছে, সেগুলোকে আমি একটুখানি গুছিয়ে রাখছি। সব থেকে বেশি নোংরা হয়ে থাকে মেঘার টেবিলটা, সত্যি কথা বলছি। কারণ মেঘা খুবই মানে কুঁড়ে, ও একদম মানে গুছায় না আর বেশি অগুছালা করে, এটা হচ্ছে ওর কাজ। তো সেটাও গুছিয়ে জাস্ট একটুখানি মুছে নিলাম, তাহলেই ব্যাস পরিষ্কার হয়ে গেল। বলছি তো, মানে প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নিলে, আলসেমি না করে, তাহলে কাজ কিন্তু অনেক কমে যায়। এইসব মোছামুছি করে নিয়ে তারপরে ভাবছি ঘরটা মুছে নেবো, নিয়ে চা ফা খেয়ে তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। আর আজকে আমার শরীরটা একদম ভালো নেই, ঠান্ডা লেগে গেছে, চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে। কিন্তু এই যে কাজ যদি জমিয়ে রাখি তাহলে জমেই থাকবে। সেই জন্য ভাবলাম যেটা আমি রেগুলার করি, আমি অভ্যাসের দাস, সেটা করে নেওয়াটাই ভালো, ফেলে না রেখে করে নেওয়াটাই ভালো। তো সেই জন্য এই যে এইখানে আলমারিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো, এই ফ্ল্যাটে আসার পর এই দেয়াল আলমারিটা আমি এখানে আসার পরে বানিয়েছিলাম। আর এই যত বাসন কুসন দেখছেন, আমি ওই যত মেলা দেখতে যাই, যেখানে যাই সেখান থেকে আমি একটা একটা করে জিনিস নিয়ে এসে এই আলমারিটাকে আমি ভরিয়ে তুলেছি। প্রথমে একটা ডবা ভর্তি করেছিলাম, তারপর আরেকটা, এরকম করে করে পুরো আলমারিটা ভর্তি করেছি। আমি যখন প্রথম দেশের বাড়ি থেকে যখন আমি এখানে শহরে আসি, তখন শুধু পরনের আমার বাবার দেওয়া 5টা না 6টা কাপড় নিয়ে এসেছিলাম। আর মেঘাকে কোলে করে নিয়ে আমি এই কলকাতায় এসেছিলাম। তো এখানে এসে আমার সমস্ত কিছু করা। প্রথমেতে এসে আমি ইয়েতে ছিলাম, হোটেল ভাড়া করেছিল পিন্টু, সেখানে 3 দিন না 4 দিন ছিলাম। তারপরে সেই 3-4 দিনের মধ্যে পিন্টুর একটা বন্ধু একটা আমাদেরকে ভাড়া ঘর ঠিক করে দিয়েছিল। তারপরে আমি সেই ইয়ে থেকে, মানে হোটেল থেকে বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাপের বাড়ি। তো আমার বাবা থাকার জন্য এখানে এসে হাঁড়ি কড়াই, একটা থালা গ্লাস এইসব দিয়েছিল। তারপর বিছানা মশারি এইসব বাবা আমাকে আমাদের বাড়ি থেকে দিয়েছিল। তারপরে সেগুলোকে নিয়ে আমি আমার ভাড়া বাড়িতে প্রথম উঠেছিলাম। বিশ্বাস করুন, বাড়িতে যখন উঠেছিলাম কিচ্ছু থাকে না, রুমটা পুরো ফাঁকা ছিল। কারণ একটা চৌকি পর্যন্ত তখন আমাদের কেনা থাকে নাই, নিচেই বিছানা পেতে শুতাম। আর যখন দেশের বাড়ি থেকে এসেছিলাম, সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে 1 মুঠো চালের দানা পর্যন্ত আমি নিয়ে আসিনি। উনি আমাকে একটা ভাঙা বাটি পর্যন্ত আজ পর্যন্ত দেননি, তা আমাকে দিতে হবেও না। উনি ওনার বড় যিনি বউ আছে, আমার বড় যা রনের মা, ওনাকে সব কিছু দিয়েছে, দিতে হবে না। ওনার আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপরে থাকে, আমার হাজব্যান্ডের মাথার উপরে থাকে, তাহলে আমরা সব করে নিতে পারবো ওনার আশীর্বাদে। আর এখানে দেখুন, এটা আমি আঙুল দিয়ে কি দেখাচ্ছি জানেন? আমার এই ইয়েটা, জুতোর র্যাকটাকে কে ঘুরিয়ে দিয়েছে, মানে মুখটা পিছন দিকে করে দিয়েছে দেয়ালটার দিকে, আর পিছন দিকটা এই যে সামনের দিকে করে দিয়েছে। আমাদের বিল্ডিংয়ে সব ভাড়াটিয়ারা থাকে অনেক, তো তারা মনে হয় এই বিল্ডিং ছেড়ে অন্য বিল্ডিংয়ে যাচ্ছে। তো সেই জন্য যাবার সময় আলমারি ফালমারি নামাচ্ছিল, তো সেই জন্য একটুখানি ঘুরিয়ে দিয়েছে। আর এই যে গোপালদা চলে এসছে, আমাদের একটুখানি বাথরুমে কাজ আছে, সেই জন্য গোপালদাকে ফোন করেছিলাম, গোপালদা চলে এসেছে। তো গোপালদা দেখছি আমার এই যে এটা ঘুরিয়ে ঠিক করে দিচ্ছে।
গোপালদাকে বললাম আমি তোমাকে ধরছি, হেল্প করছি। গোপালদা একাই 100। এত বয়স হয়েছে ওনার, প্রায় 65 বছর মতো বয়স। কেউ বলবে উনি এখনো কতটা মানে শক্তিশালী। আগেকার মানুষরা সত্যি প্রচণ্ড মানে শক্তির অধিকারী বলতে পারেন, কারণ ওনারা সব খাঁটি জিনিস খেয়েছেন, আর আমরা সব ভেজাল খাচ্ছি। বেশি দিন কি বাঁচবো? তো বাঁচবো না। এই যে আমার ওয়াশরুমে এই যে যেটা আমরা ফ্ল্যাক্স করি আর কি, ওটা খারাপ হয়ে গেছে, তো ওইটা অ্যাসিড দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছে, কিন্তু আমি একটু খারাপ আছি, কারণ শরীরটা আমার খুবই খারাপ। আমার চোখগুলো দেখে বুঝতেই পারছি, চোখগুলো ফুলে গেছে, ঠান্ডা লেগেছে আমার। তো কালকে চোখগুলো জ্বালা জ্বালা করছিল, আর সকাল থেকে চোখ দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে, গাতে যন্ত্রণা, জ্বর করা আছে। তো ওষুধ খেয়ে নিয়েছি, কারণ জ্বর আর তারপরে ভালো রকম জ্বর আসবে, এতক্ষণ অপেক্ষা করার মতো আমার কাছে সময় নেই। কারণ মেয়েদের স্কুল টিউশন আছে, মনি তো স্কুলে চলে গেছে, আর তাকে নিয়ে আসতে যাওয়া, তারপর টিউশন আছে বিকেল থেকে 2টো। মেঘারও টিউশন আছে। মেঘা সকালে ওকে 6:45 টিউশন ছিল, ওকে ওই আমি উঠেছি আজকে কটায়, 6টার সময় উঠে তারপরে ব্রাশ টাশ করে ওকে 6:30 6:45 মধ্যে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ওকে দিয়েছে, তারপর টিফিন বানিয়েছে। এখন আমি টিফিন খাইনি, খাবো। এখানে ডাল করছে, আজকে রান্না আমি কিচ্ছু করতে পারছি না, কারণ শরীরটা খারাপ। আর কালকে রান্না একটুখানি রয়ে গেছে, কালকে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেই রয়ে গেছে। আর আজকে শুধু ডাল আর ডিম এই করেছি, আর আমি কিছু করতে পারিনি। সবজি কাটা আছে, দেখবেন দেখাচ্ছি। এখানে এই যে রাখা আছে সবজি কেটে, সেটাকে আবার এই যেখানে ফ্রিজেতে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। কারণ আমি পাচ্ছি না একদমই, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। এটা কালকে করে দেবো। মেয়েদিকে বলবো আজকে এবেলাটা তো শুধু খাবে একবেলা, এবেলাটা খেয়ে নে, আবার নাই দিয়ে কাল রাত্রেবেলায় নাই দেখা যাবে, আবার কিছু করে দেবো। চলো ভিডিওটা স্টার্ট করলাম। ডালটা আমি সাপলাম। এখানে যে চাউমিন করেছি সেটাও রয়ে গেছে। সরি, এটা চাউমিন, ওটা ডিমটা তো তরিকা কি দেখাচ্ছি আপনাদের, ওটা তো ডিমের ভর্তা বানিয়েছি। এই যে চাউমিনটা, এটা আমার টিফিনটাই রয়ে গেছে, এখনো খাইনি। একদম খাওয়ার ইচ্ছা নেই, খিদা নেই। শরীর টরীর খারাপ করলে না ভালো লাগে না, একদম ভালো লাগে না। রান্না বান্না বলুন, যাই বলুন, ভালো লাগে না কিছু করতে। টিফিনটা খাবো, ডালটা দিয়ে দিলাম। টিফিনটা খাবো। এই যে গ্রিন টিটা এখানে করছি, গ্রিন টিটা বাবা গরম, এটা ছেঁকে নিই। কিছু ঝামেলা হচ্ছে এখানে, এটা ছাঁকি। এটার সাথে চাউমিনটা খাবো। এবার কই এই সময়টা না প্রত্যেকের শরীর খারাপ, তো সেই জন্য আমি কেন বাদ যাই। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ একজন দুজন করে অসুস্থ হচ্ছে, আর একজন তাদের বাড়িতে অসুস্থ হলেই তাদের বাড়ি প্রত্যেকেই মোটামুটি একজন করে হচ্ছে। আমি সেটা কদিন ধরেই বুঝতে পারছি, কিন্তু আমি না ইগনোর করে যাচ্ছিলাম ব্যাপারটাকে। গ্যারান্টি করতে পারবে না, বুঝলেও কিছু হবে না, ঠিক হয়ে যাবো। কিন্তু আজকে কাবু করে দিয়েছে একদমই, চোখগুলো পুরো ফুলে গেছে, একদম জল পড়ছে শুধু। চলো, আমি তো গ্রিন টি বলে গ্রিন টি আমি জল মেশাই, তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর গ্রিন টি যে তিতা ভাবটা না ওটাও কেটে যাবে। চলুন ডালটা নামিয়ে দিই, ডালটাও ফুটে গেছে, তারপরে টিফিনটা নিয়ে বসবো। ও মা, আবার বৃষ্টি এলো। ও শুধু সকাল থেকে মেঘ করছে আর এই বৃষ্টি নামছে, ভালো লাগে। কাপড় জামা শুকাচ্ছে না ঠিকঠাক। ও মা, আমাদের আবার এই রেস্টুরেন্টটা আবার নতুন খুলছে নাকি? এটা তো বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছিল ওটা। কাপড় জামাগুলো বারান্দা থেকে নিয়ে আসি। কালকে করা হয়েছিল সব রকম সবজি দিয়ে, চুলগুলো সরাই আগে। সব দিয়ে একটা তরকারি করা হয়েছিল।
রান্না যেটুকু অল্প একদম করেছি সেটুকুই সব করে নিলাম, তরকারি গরম করলাম আর আমগুলোকে জলে এখানে ভিজিয়ে রেখে গেলাম। এরপরে যাব মনিকে নিয়ে আসতে, নিয়ে এসে তারপরে এই আমগুলোকে ছাড়িয়ে দেবো, ভাত খাবে যখন তখন এই আমগুলোও খেয়ে নেবে ওরা। শরীর খারাপ বলছি কিন্তু কে কি করব, সংসারে কে করবে, আমি যদি শুয়ে থাকি মেয়েদের স্কুল টিউশন সব বন্ধ হয়ে যাবে। আর আমিও মনে করি জানেন তো যে যতক্ষণ পারি খেটে যাই, যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ খেটে যাই। হ্যাঁ শরীরটা খারাপ লাগছে, ওষুধ খাচ্ছি, যতক্ষণ সুস্থ থাকছি ততক্ষণ আবার কাজ করছি, আবার তারপরে আমি অসুস্থ হলে আবার একবার করে রেস্ট করছি। ভয় লাগছিল যে মা কোথাও পড়ে গেছে কি না, তোকে চশমাটা পরে কি কিউট লাগছে। আমাকে একটা থ্যাংক ইউ বল, আমি তোকে খুঁজে দিলাম। না আমাকে থ্যাংক ইউ দে আগে। আচ্ছা দেবো, থ্যাংক ইউ। কি না 2-3টে না, একটা শুধু। কেন দুটো? কোন দোকানে পাওয়া যাবে? চ এসে তারপরে মনিকে টিউশনিতে দিয়ে আসলাম, তার আগে মেঘাকে আমি টিউশন দিতে গিয়েছিলাম। তো মনি না বাড়িতে থেকে না চিন্তা করছে যে মায়ের আসতে এত দেরি হচ্ছে কেন। আমার বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আমি রিনোকে বললাম যে তুই কি ভাবছিলি মা কি রাস্তায় মাথা ঘুরে কোথাও পড়ে গেছে, এটা ওকে বলছিলাম। প্রথমে মেঘাকে দিয়েছি, তারপরে মনিকে দিয়েছি, ওরা এখন টিউশনিতে আছে। আমি রাতের জন্য একটুখানি ঘুগনি বানাচ্ছি, তো সেই জন্য এখানে মশলাটা কষিয়ে নিলাম। একদিকে এখনো প্রেসার কুকারেতে আমার মানে মটরটা সেদ্ধ হচ্ছে, তো এখানে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবারে এই মটরটা যেটা সেদ্ধ করলাম ওই সেদ্ধ মটরটা এর মধ্যে দিয়ে দেব। আমার মনে হচ্ছে যেন কলাইগুলো একটু বেশি মানে মটর ডালটা একটু বেশি সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে এই যে মনিকে এবার নিতে এসেছিলাম, মনি বললো আজকে কি খাবি জানো, ওই হ্যাঁ গন্ধরাজ লেবু দিয়ে বানানো গন্ধরাজ মোমো খাবে। তো এইখানে গন্ধরাজ মোমো নিয়ে এবারে বাড়ি যাবো। আর আপনারা রাস্তাগুলো দেখে বুঝতেই পারছেন যে সারাদিন মোটামুটি আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে না সত্যি বলছে আমার মেয়েদিকে নিয়ে আমার যাতায়াত করতে খুব অসুবিধা হয়। চলে এসছে এখানে এই যে মনির জন্য গন্ধরাজ মোমো নিয়ে, আর এবারে যাব মেঘাকে নিয়ে আসতে। সারাদিনে যে আমি কতগুলো মানে প্যারাসিটামল তারপরে কমিপ্লেম এইসব খাচ্ছি আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এত ওষুধ খাওয়ার পরে না আমার বুকে কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। এই যে এই মোমোগুলো কি সুন্দর দেখতে, কিন্তু 2-1টা ভেঙে গেছে। বেশি ওষুধ খাওয়া কিন্তু ভালো না, কিন্তু ওই যে আমার ভয় লাগছে যে এই মাথা ব্যথা করছে, এই ওষুধ না খেলে যদি আরও বেশি বাড়াবাড়ি হয়, কারণ আমার তো মাইগ্রেন আছে না, বেশি ব্যথা আরম্ভ হলে না আমার বমি হয়। হ্যাঁ মরতে তো হবে একদিনই, কিন্তু এখন যদি জমরায় নিতে আসে না আমাকে বলতে হবে যে তুমি কটা বছর বাদে এসো, আমার মেয়েগুলো এখন স্কুল টিউশন আছে তো কটা বছর বাদে এসো, তারপরে এসে আমাকে নিয়ে যেও। এখন আমি যদি চলে যাই খুব অসুবিধা হয়ে যাবে সংসারে। আর আমি একটা জিনিস মনে করি, যেটা আমি অনেস্টলি বলছি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যেন কর্মের দ্বারাই কিন্তু সংসারে মানে লক্ষ্মীশ্রী বজায় রাখা কিন্তু সম্ভব। আমার মধ্যে ওই কুড়েমিটা নেই, তো সেই জন্য সারাদিন যতটা পারি নিজেকে পরিশ্রম মানে বিয়ের মধ্যে কাজের মধ্যে ব্যস্ত রাখি। কাজের মধ্যে ব্যস্ত না রাখলেও কাজ আমাকে ছাড়বে না। সারাদিন আমি এত কাজে ব্যস্ত থাকি বলে না আমার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসে না, কারণ আসার তো সময়ই হয় না। তো আমি আর কি করবো, হ্যাঁ মাঝে মধ্যে একজনকে মিস করি, সেটা হচ্ছে মা। আমার শরীরটা খুব খারাপ লাগে তখন মায়ের কথা খুব মনে পড়ে, আর একটা মানুষের কথা মনে পড়ে, সেটা হচ্ছে আমার ঠাকুমা। মেঘাকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি, আর আমি সেই কদিন আগে তালটা মেরে রেখেছিলাম বললাম না ফ্রিজে, তো ওইটা আজকে ভাবছি একটুখানি ওই বানাবো, তালের বড়া বানিয়ে নেব। সেই জন্য এখানে যে তালের যে পাল্পটা আছে ওটাকে না ভালো করে মানে আমার একটা বড় ওই যে ছাঁকনির মতো আছে ওটাতে ভালো করে ছেঁকে নিয়েছি। তাহলে প্রথমে কিন্তু একটুখানি নুন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন তো, অল্প একটুখানি আমি লবণ দিয়েছি, তারপরে এই তালের পাল্পটাকে ভালো করে ছেঁকে নিলাম। ভালো করে এটা ছেঁকে নেবার পরে আমার যে চাল গুঁড়ি আছে সেই চাল গুঁড়ি আর ময়দা এটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে একটু নারকেল কোড়া দিলে কিন্তু ভালো হতো, কিন্তু আমার কাছে নারকেল নেই, তো সেই জন্য আমি নারকেল কোড়া দিতে পারলাম না। নারকেল কোড়া না দিলে যে এটা হবে না কিন্তু তা না, খেতে আর কি আর একটু ভালো সুস্বাদু হতো, এটাই যা। আর আপনারা এটা গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, তো আমি এটা চিনি দিয়েই করব। এখানে প্রথমে আমি চাল গুঁড়িটা দিয়ে নিচ্ছি অল্প করে, তারপরে দেব ময়দাটা। এখানে কিন্তু আমি একটা কথা বলছি, আমি কিন্তু পরিমাণগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমি নিজেই তো ঠিকঠাক মানে পরিমাণ মেপে মেপে আর কি যেটা বলে সেটা আমি কিন্তু নিইনি। আমি এত বছর ধরে বানাচ্ছি, আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা কি লাগবে, আমি সেই মতো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তো প্রথমে চালের গুঁড়ি দিলাম, তারপরে আমি দিচ্ছি ময়দা, আর এখন আমি অল্প করে আমি একটুখানি সুজি দিয়ে দিচ্ছি, আর এরপরে দিচ্ছি চিনি। চিনিটাও কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো বুঝে দিতে হবে। আর এরপরে দিচ্ছি মৌরি দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু বেশি শক্ত করে মাখবেন না, তাহলে কিন্তু যে তালের বড়াগুলো সেগুলো কিন্তু খুব শক্ত শক্ত হবে, শক্তও না খুব নরমও না, সেরকম বুঝে আপনাদেরকে মাখতে হবে এটা।
আমি যখন মাখছিলাম তখন যেন মনে হলো যেন একটু বেশি নরম হয়ে গেছে, সেই জন্য অল্প আর একটুখানি চালের গুঁড়ি আমি দিলাম আর একটুখানি ময়দাও আমি দিয়ে নিলাম। এটা এবার ওই মিনিট 10-15 এটা রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আপনারা সরষের তেলেও ভাজতে পারেন, আবার রিফাইন অয়েলেও ভাজতে পারেন। তো আমার সরষের তেলটা কম ছিল, সেই জন্য আমি রিফাইন অয়েলে ভাজলাম। অনেক সময় না আমি সরষের তেল আর রিফাইন অয়েল মিশিয়ে কিন্তু ভাজি, আজকে আমি শুধু এটা রিফাইন অয়েলেই ভাজছি। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, যেন মোটামুটি ডুবো তেল আর কি হয় সেরকম, আর ধিমি আঁচে করবেন, তা নাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার মোটামুটি তালের বড়া হয়ে গেছে, খুব সফট হয়েছে, বিশ্বাস করুন খুব সফট হয়েছে। আর রাত্রে আমরা আজকে লুচি আর ঘুগনি খেলাম, আর তার সাথে 2-1টা তালের বড়া। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম, আজকের মতো গুড নাইট।